আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। যেমন ধরো, বিভিন্ন যে জায়গায় যে কাজগুলো করি আমি, সেখানে আমি যখন নাকি প্রয়োগ করি তখন টোটাল 65 রকমের হার্বস আমি ইউজ করি। 65 রকমের। তার মধ্যে প্রচুর আনকমন নাম আছে, এখানে তোমরা সেগুলো পাবেও না, খুব কস্টলি, যেগুলো বাইরে থেকে আনাতে হয়, এরকমও প্রচুর আছে। যেমন অ্যালকানেট আছে, অ্যালকানেটের নাম আমি জানি না কজন এখানে শুনেছে, ঠিক আছে। তারপর যেমন ধরো এখানেও আবার কিছু কিছু জিনিস পাওয়া যায়, যেমন বেসিল, পিপারমেন্ট, ঠিক আছে। অ্যালকানেট আবার এখানকার নয়, অ্যালকানেট যখন আমি আনাচ্ছি তখন কিন্তু বাইরে থেকে আনাচ্ছি। এবার যদি বলি অ্যালকানেটের কাজ কি, অ্যালকানেটের কাজ হচ্ছে যে ধরো ওইটা এমন একটা জিনিস ধুনোর মতন আমি পোড়াচ্ছি, মানে হোমাদের মধ্যে যখন আমি করছি, ওটা পোড়াচ্ছি যখন, ওখান থেকে যে গন্ধটা বেরোচ্ছে সেখান থেকে তোমার নেগেটিভ জিনিসটাকে আমি কাটাতে সাহায্য করছি আর পজিটিভ ভাইব্রেশনটা নেবার চেষ্টা করছি। যেমন এগ্রিমনি, এগ্রিমনির নাম এখানে অনেকেই হয়তো শোনেনি। এগ্রিমনি হচ্ছে একরকম হার্বস। ধরো আমি যদি তার মাথার বালিশের নিচে রেখে দিই, একজন সুস্থ মানুষ মরার মতন ঘুমোবে। আচ্ছা, শুধু বালিশের নিচে রাখা? হ্যাঁ, তার ঘুম ভাঙবেই না যতক্ষণ আমি ওই হার্বসটা সরিয়ে না দিচ্ছি বালিশের তলা থেকে। সে ততক্ষণ ঘুমাতে থাকবে মরা মানুষের মতো। যারা নাকি রাত্রিবেলায় ওষুধ খেয়ে ঘুমায়, অনিদ্রা যে সমস্যা, তাদেরও যদি বালিশের নিচে রাখা হয় তারাও মরার মতন ঘুমিয়ে থাকবে। ওটা এমনই গুণ। মানে এটার মধ্যে কি মন্ত্র কিছু দিতে হবে না? জাস্ট না, মন্ত্র তো অবশ্যই, প্রত্যেকটা জিনিসই আমাদের অ্যাক্টিভ করতে লাগে আলাদা আলাদা করে, অ্যাক্টিভ করে তারপরে আমরা মানে ওটাকে, মানে যার জন্য বলছে 65 খানা হার্বস লাগে আমার। প্রত্যেকটাকে বিশেষ বিশেষ তিথি আছে যেগুলো আমাকে অ্যাক্টিভ করতে লাগে। আবার তার মধ্যে যেহেতু ধরো এখানে ভুডুর কিছুটা কালচার মিশানো রয়েছে, হোয়াইট ম্যাজিক যেহেতু, সেখানে ধরো আবার মুন ফেসেসকে কাজে লাগাই। যেমন ধরো পূর্ণিমা, অমাবস্যা, তারপর ধরো নিউ মুন মানে যেটা নাকি নতুন, মানে অমাবস্যার পরে নতুন যে চাঁদটা উঠছে সেটা, ঠিক আছে। পূর্ণিমার চাঁদ অমাবস্যাতে তো দেখা যাচ্ছে না। এইবারে ধরো পূর্ণিমা থেকে আবার অমাবস্যায় যাচ্ছে নিউ মুন, আবার অমাবস্যা থেকে পূর্ণিমায় আসছে, সেই যে একদম একদম সরু যে ইয়ের মতন যে চাঁদটা উঠছে, এই যে ফেসেসগুলো আছে চাঁদের, টোটাল 12খানা ফেসেস এইরকম। এই 12খানা ফেসেসকেই কিন্তু আমাকে কাজে লাগাতে হয়, বিশেষ করে এই হার্বসগুলোর জন্য। যে কটা বাইরের হার্বস আছে প্রত্যেকটা হার্বসকে কিন্তু অ্যাক্টিভেট করতে হয় আমাকে এই মুন ফেসেস দেখে দেখে। সেও প্রচুর হাঙ্গামা। আগের দিন রাত্রিবেলা ধরো পূর্ণিমা, আগের দিন তোমার এর মধ্যে ওই ক্লিয়ার যে কোয়ার্স আছে, সেই ধরনের বাটির মধ্যে, ওটা বাটি বানিয়ে ওর মধ্যে জল রেখে দিতে হয় সারা রাত জ্যোৎস্নার আলোতে, ছাদের মধ্যে বা কোথাও, হ্যাঁ ব্যালকনিতে বা যেখানেই ওই আলোটা আসছে পূর্ণিমার, সেই জলটা ধরে রাখছি। ওটা কিন্তু একটা চার্জ, মানে বুস্টিং হচ্ছে। এর মধ্যে বিভিন্ন আমাদের মন্ত্র আছে, বিভিন্ন হার্বস আছে, যেগুলোকে দিয়ে সেই হার্বসগুলোকে আমরা অ্যাক্টিভ করছি। প্রত্যেকটা হার্বসের এক একটা নিয়ম তার। আরেক রকম হার্বস আছে, যেমন ধরো মর্নিং গ্লোরি। মর্নিং গ্লোরিও হচ্ছে তোমার একরকম হার্বস, যেটা দেখবে অনেকে স্বপ্নের মধ্যে উল্টোপাল্টা স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে, কেউ মরার স্বপ্ন, কেউ মারা যাচ্ছে, কাউকে টেনে নিয়ে চলে যাচ্ছে, এইরকমও প্রচুর যেহেতু লোক আসে নেগেটিভ ভাইব্রেশনের। ওই জিনিসটা কি হয়, ওই দুঃস্বপ্নগুলোকে দূর করে, মানে ওইটাকে আমি কাজে লাগাই। প্রত্যেকটা জিনিস বলছি না, যেমন বগলা করছি, বগলার উল্টো দিকে উল্টো প্রত্যঙ্গিরাও যেমন করে দিচ্ছি, এই হার্বসগুলো আছে আবার এক একটা এমন
যেটা দিয়ে মানুষের ব্ল্যাক ম্যাজিক যদি ইচ্ছা করি ব্ল্যাক ম্যাজিকও করে দেওয়া যায়, ওটাকেই আবার যদি মনে করি যে না আমি এটাকে হোয়াইট ম্যাজিক ভাবে ব্যবহার করব, তাহলে আবার হোয়াইট ম্যাজিকও করে দেওয়া যায়। কিন্তু এগুলো হচ্ছে সঠিক প্রশিক্ষণ, আর কখন কোনটা কাজে লাগে, কিভাবে কাজে লাগে, প্রত্যেকটা জিনিস আমি রাতে করব না দিনে করব। যদি রাতে করি তাহলে এই যে চাঁদের যে আমি বলছি 12খানা ফেজ, তার মধ্যে কোন ফেজে আমি কোনটাকে অ্যাক্টিভ করব, এগুলো তো ব্যাপার আছে। এগুলো গন্ডগোল হলে তো পুরোটাই গন্ডগোল, ভুলভাল। দেখা গেল আমি যাচ্ছি কাউকে বাঁচাতে, আমি তাকে মেরেই দিলাম গিয়ে। এগুলোকেও তো সঠিকভাবে জানতে হবে না আমাকে, যে 65 রকম হার্বস তো ইউজ করছি, কিন্তু এগুলোকে কিভাবে কখন কোনটা কি কাজে লাগে। বিশেষ বিশেষ যারা নাকি আমার কাছে লোক আসছে, সকলের তো আর একরকম সমস্যা না। তার মধ্যে কেউ আছে প্রচণ্ড নেগেটিভ ভাইব্রেশনে ভর্তি, সে সারা রাত ঘুমায় না, পাগলামি করে, কিন্তু তাকে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে, এটাও একরকম। তখন আবার সেই বুঝে আমাকে সেই হার্বস প্রয়োগ করতে লাগে। এইগুলো প্রত্যেকটা জিনিস কখন কোনটা অ্যাক্টিভ হবে, কিভাবে অ্যাক্টিভ হবে, এটা জানাটা অত্যন্ত জরুরি, নাহলে সমস্যা। সামান্য বেসিল দিয়ে কত কাজ হয়ে যায়। সামান্য বেসিল মানে এখন বর্ষাকাল তো আনাচে কানাচে তো চারিদিকে জঙ্গলের মধ্যে দেখা যায়, সামান্য বেসিল দিয়ে কত ভালো কাজ হয়। জাস্ট একটা টোটকা বলছি, যদিও এরকম পাবলিকলি এগুলো বলা ঠিক না, ঠিক আছে, তবুও একটা টোটকা বলি, মানে বেসিল দিয়ে। ধরো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড ঝগড়া ঝামেলা, মুখ দেখা দেখি নেই কিন্তু একই ঘরে আছে, সবসময় একটা খিটখিটে ব্যাপার। সেক্ষেত্রে মানে আমি বলছি ঠিকই, কিন্তু বলতে কিন্তু আবার মাঝে মাঝে ভাবছি এটা শোনার পর আবার দর্শকরা আমাকে কি জানি বলবে, ঠিক আছে, তবুও বলছি একটা টোটকা, জাস্ট এটা, যদিও এতটা মানে হওয়ার কারণ নেই, এটার মন্ত্র আছে, তারা জানে না, কিন্তু একটা প্রসেস আমি বলছি, জাস্ট এটা। শুকনো মানে বেসিলকে প্রথমে কি করতে হবে, তোমাকে আগে শুকোতে হবে, ড্রাই করতে হবে একদম, সেটাকে পুরো একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। ধরো হাজব্যান্ড ঘুমোচ্ছে, সেই হাজব্যান্ড ধরো ওয়াইফের সঙ্গে ভালো বিহেভিয়ার করছে না, ওই ঘুমন্ত অবস্থায় হার্টের কাছে শুকনো বেসিলটা ছিটিয়ে দিতে হবে। আচ্ছা, যদিও তার মন্ত্র আছে, মানে মন্ত্র না বললে কাজ করবে না। না, ওটাকেও তো অ্যাক্টিভ করবার ব্যাপার আছে না, আমি যে বেসিলটা ইউজ করছি তারও তো একটা অ্যাক্টিভেশন প্রয়োজন আছে, নাহলে একটা গাছের পাতার কী দাম আছে তার, তাই না? তো ওই ছিটিয়ে দেবে, তাতে দেখবে আস্তে আস্তে এটা যদি মোটামুটি 21 দিন করতে থাকে, আস্তে আস্তে কিন্তু আবার দুজনের মধ্যে আবার কিন্তু একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই টোটকাগুলো জানার জন্য দিদির কাছে আসতে হবে। তারপরে ধরো রোজ কোয়ার্টস, ঠিক আছে, রোজ কোয়ার্টস তো অনেকে অনেক রকমভাবে ইউজ করে, কেউ হাতে ব্রেসলেট, হ্যাঁ, অনেকে অনেক রকমভাবে, কেউ শোপিস। এবার সেটাকেও আবার ব্যবহার করার নিয়ম আছে, মানে নতুন ধরো বিয়ে হয়েছে হাজব্যান্ড ওয়াইফ, আরও কেউ চাইছে আমার হেলদি রিলেশান হোক, বাড়ির দক্ষিণ দিকে মানে যদিও সেটাকে ভালোভাবে বুস্টিং করবার দরকার আছে, কোয়ার্টসটাকে করে একটা কাঁচের বাটির মধ্যে পুরো গোলাপ জল দিয়ে তার মধ্যে ওই রোজ কোয়ার্টসটাকে ফেলে রেখে দিতে হবে। 1 সপ্তাহ অন্তর অন্তর ফ্রাইডে করে ওটাকে চেঞ্জ করে দিতে হবে, ওটা আবার বেডরুমের দক্ষিণ দিকেই ওটা রাখা দরকার। তো এগুলো জাস্ট ছোট ছোট এক একটা টোটকা আর কি, যেগুলো হুডুর মধ্যে আছে। আমি ভুডু করছি কিন্তু হুডুর জিনিস দিয়ে। হুডু কি, এই সমস্ত বিভিন্ন রকম হার্বস। তারপর ধরো অনেকের ধরো ব্যবসা চলছে না, মন্ত্রপাঠ তো সকলে জানবে না, কিন্তু ধরো পকেটে করে 6খানা তুলসী পাতা নিয়ে গেল, একদম ফ্রেশ তুলসী পাতা গাছ থেকে তুলে নিয়ে গেল, পকেটে ভরে নিয়ে গেল, যতক্ষণ ক্লায়েন্টের সাথে কথা বলছে তুলসী পাতাটা রেখে কথা বলছে, আস্তে আস্তে সেটা গুড এফেক্টস দিতে বাধ্য।
এটার জন্য মন্ত্র লাগবে না, এটার জন্য কোনো মন্ত্র লাগবে না। ইউরোপে এমনও আছে, ওখানকার ছেলেরা, ধরো ইউরোপের ওখানে ওই সমস্ত কান্ট্রিতে কিন্তু বেসিলের যে এসেন্স আছে না, ওরা যেহেতু এই কালচারটাকে খুব বেশি করে মানে, ওরা কি করে জানো তো, ধরো বেসিলের এসেন্স নিয়ে একটু হাতে, অনেক মেয়েরা আছে জাস্ট একটু রাব করে নিল, ওটা মেখে বেরোলো অফিসে। কোনো ধরো অফিস কলিগ বা অফিসের বস ওই বেসিলের গন্ধটা নাকে আসলো, ওই যার হাতে পাবে বা যার গায়ে এই গন্ধটা পাবে, সঙ্গে সঙ্গে তার প্রমোশন। কারণ ওরা গুড লাক বলে মনে করে, তাদের জন্য ওরা গুড লাক, ওটা গন্ধটা, যে বেসিলের যে ফ্রেশ যে গন্ধটা আছে তাদের জন্য খুব ভালো। এরকম বহু জিনিস, মানে এই ধরনের বহু জিনিস আছে। পিপারমেন্ট আছে, যেটা তোমার এই পিপারমেন্ট হচ্ছে আবার ইউজ হবে, ধরো অনেক দিন ধরে তোমার পুরনো ব্যবসা বসে যাচ্ছে, সেটাকে আস্তে আস্তে গ্রো করতে হবে। যদিও এটার অনেক প্রসেস আছে, প্রসেসে সেগুলো আনা হয়। তো এই রকম টোটাল 65খানা হার্বস এক একবার এক এক রকমভাবে অ্যাক্টিভ করে সমস্তগুলো এক জায়গায় করে তারপর সেগুলোকে প্রয়োগ করা হয়। মানে এখানে কি আসলে পাঞ্চিং, আমাদের যে পুজোর প্রসেস আছে সেটা, তার সাথে অবশ্যই আমাদের পুজো পাঠ, তার সাথে অবশ্যই আমাদের হাওয়ান, তার সিস্টেম। আমার হাওয়ান আবার মিক্সিংয়ে হয়, শক্তি আর অঘর পাঞ্চ করা থাকে, আমার সিস্টেমই তাই আমার। তার মধ্যে কিন্তু আবার যখন এই নেগেটিভের কাজগুলো করি তখন কিন্তু ভুডুও কিন্তু এক হয় আমার। কারণ যেটা যেই পথে করা যায়, মানে তাড়াতাড়ি হবে আর কি, যে এটার সাথে এটা মিশিয়ে যদি আমি করি তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু এটা করলে হয়তো দেরি হবে না, দেরি হবে, সেই অনুযায়ী আপনি কাজ করেন। বুঝতে পেরেছি। একটা লাস্ট আমি একটা কোয়েশ্চেন করবো, এই যে অনেকে বলে যে হাতে এটা লিখুন, এই পেন দিয়ে এটা লিখুন, এগুলো কি সত্যি কাজ করে? মানে এটা লিখলে হয়তো এই জিনিসটা তাড়াতাড়ি হবে? না, ধরো বলে না যে মানুষের একটা মন হলো যে এইটা করলে আমার খুব ভালো হবে, মানে এই যে তুমি মনে করে নিচ্ছ ভালো হবে, তাতে কিন্তু তোমার অর্ধেক ভালো হয়ে যাচ্ছে। হাতে ধরো একটা 6 লিখলে এই জায়গাটা, তাতে কি তার মানে হয়? তো বিশাল কি তোমার প্রসপারিটি চলে আসবে, বিশাল তোমার ফ্রেম বেড়ে যাবে, এমন কি কোনো ব্যাপার? 6 লিখে দিলে না, তুমি মনে মনে ভাবছো যে আমি খুব অ্যাক্টিভ হয়ে গেলাম, এই যে মনে মনে তুমি ভেবে নিচ্ছ যে আমি অ্যাক্টিভ হয়ে গেলাম, তাতে কিন্তু তুমি অর্ধেক অ্যাক্টিভ, তোমার অ্যাক্টিভনেস চলে আসবে। ব্রেন কাজ করবে, তোমার ব্রেন যেমন কাজ করবে তুমি তেমনই কাজ করবে। আর দেখবে কোনো কাজ যখন তুমি উৎসাহের সাথে করবে সেই কাজটা এমনি খুব ভালো হবে। মানে মানুষ এটাকে মাথার মধ্যে বসিয়ে নেয়, যেমন এই যে বসেই নিয়েছে ভুডু কনসেপ্ট, ব্ল্যাক ম্যাজিক, বাবা তার মানে ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে, এক্ষুনি আত্মা ধরছে, মানে আত্মা ধরবে, আর যেখানে বলবো সেখানেই ম্যাডাম পাঠিয়ে দেবে আত্মাটা। মানে সেই আমার খাঁচায় 4টে পাখি আছে, পাখি বার করলাম, দিয়ে দিলাম, যা ওকে মেরে দে, মানে এইরকম একটা ব্যাপার। কিন্তু সত্যি তো তা নয় জিনিসটা, না সত্যি তো তাই নয়। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে এই বিভিন্ন রকম কি হয় জানো তো, মানে বিভিন্ন রকম কথাবার্তা এমন মানুষকে বিব্রত করে দেয় না, যে সত্যি এখনকার দিনে মানুষ কিন্তু খুব পাজেল। কারণ এটা আমি ফিল করি, কারণ ধরুন এখান থেকে এটা শুনছে, ওখান থেকে ওটা শুনছে, এবার মানুষ কি শুনছে, যেটা শুনছে সেটা ভাবছে আচ্ছা ইনি যখন বলছে সত্যি। সমস্যাটা কি জানো তো, মানে এইগুলো ইউটিউবে শুনে শুনে দেখবে, ইউটিউবে অনেকে ওই ভুল, মানে কিছু বাংলাদেশি চ্যানেল আছে, তারপরে আছে, ওরা কি করে বলো তো, ওই কিছু ইনফরমেশান দেয় না, তাতে মানুষ আরও পাজেল হয়ে যায়। কারণ কি হচ্ছে, হাফ ইনফরমেশন, পুরোটা বলবে না তো, ওটা কি করতে হবে। যেমনি বললেন যে আমি ওর জন্য জিজ্ঞেস করলাম তুলসী পাতার ক্ষেত্রে আর ওই ইয়ের ক্ষেত্রে যে মন্ত্র আছে কিনা, আপনি যেটা বললেন তুলসী পাতার ক্ষেত্রে মন্ত্র নেই, কিন্তু ওটার ক্ষেত্রে মন্ত্র আছে। তো এই জিনিসটাই, মানে এই যে আপনি ফুল ইনফরমেশনটা দিলেন, এটা মানে ম্যাক্সিমাম লোক দেয়ই না, এটা দিতে হবে, আর সঠিকটাও জানতে হবে, সঠিক প্রসেসটাও জানতে হবে।
এই মানে এই যে আমি বলে দিচ্ছি বেসিল দিয়ে, তার মানে এই না, অনেকেই আছে নিন আপনি এটা বেসিলটা হয়তো বেটে খেয়ে নিন, বলা যায় না তো। এটাই থেকেই মানুষ কি বলবে, কিন্তু আদৌ কি বেটে খেলে সেটা লাভ হবে সেটা দেখতে হবে। আর যদি বেটে খায়ও, তার কি রোগ হলে কি ওষুধ খাবে এটাও তো জানতে হবে। তাহলে বেটে খেলে পেট খারাপ হয়ে হ্যাঁ, গেল। সেটাও তো জানতে হবে। আমি যে একজনকে বলে দিলাম, ধরো তুমি ধরো একটা ধরো কোনো রকম ইনফরমেশান ছাড়লে যে এটা ইউজ করুন, কিন্তু এই যে জিনিসটা কথা বলছো ইউজ করার জন্য, সেটা কি কি কাজে লাগে, কিভাবে কাজে লাগায়, এটাই আমি না জানলাম। তোমার কথা অনুযায়ী আমি ইউজ করে দিলাম, কিন্তু ইউজ করার পর কি হলো সেটা কিন্তু সে দেখলো না। যে আমি যে শুনে ইউজ করে দিচ্ছি তাতে কি আমার লাভ হলো না উল্টে আমার লোকসান হলো, এটা তো আগে বুঝতে হবে না। কাজেই কোনো ইনফরমেশানের ওপরে কাজ না করাটাই ভালো। যার জন্য কেন বলে যে ডাক্তারের কাছে যাও, সঠিক কি ট্রিটমেন্টটা তুমি সেটা করো। এই যে আমরাও যেমন দেখবে যে পাকামি করে কত ওষুধের দোকান থেকে কিনে খেয়ে নিচ্ছি, তাতে হয়তো দেখাচ্ছে যে আমার জন্য এটা ঠিক না, আমি ওই ওষুধটা কিনে খাচ্ছি, তার থেকে হয়তো কি হলো আমার আরও সমস্যা বেড়ে গেল, আমার অ্যালার্জি হয়ে গেল, অনেক রকম সমস্যা হতে পারে, কারণ আমি জানি না তো সঠিক ওষুধটা কি আমার জন্য। একটা ওষুধের মধ্যে কি আছে সেটা তো আমাকে জানতে হবে না, আর সেটা কি কারণে খায়, কোন রোগ হলে খায়, কতটা তার ডোজ, সম্পূর্ণটা জানা দরকার। না জেনে ইউজ করলে কিন্তু সেটা সমস্যা গিয়েই দাঁড়াবে। তো ভুডু এই যে কনসেপ্টগুলো আমাদের, ভুডু তো যেহেতু একটা ধর্ম, ভুডু ধর্ম কিন্তু খুব শান্তপ্রিয়, জানো তো। ওরা কিন্তু চট করে কিন্তু কারো কোনো ক্ষতি করে না। ওদের কিন্তু ঘুম থেকে উঠে রাত পর্যন্ত ওদের কালচারটাই কিন্তু ভুডু কালচার, মানে এই সমস্ত কাজ করা, কারণ এটাই তাদের কাজ। যেমন ধরো সনাতন ধর্মের আমাদের কাজ কি, আমরা বিভিন্ন রকম দেবদেবী পুজো করছি। ঘুম থেকে উঠলাম, মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে পুজো পাঠ শুরু করে দিলাম। বা ধরো আমাদের বাড়িতে যে গৃহ মন্দিরে যে ছোটোখাটো যার বাড়িতে যেমন মন্দির আছে, যেই দেবদেবী বসানো আছে আমরা পুজো পাঠ করছি। কিন্তু ভুডুয়ানরা কি করছে, ভুডুয়ানরা ওরা ঘুম থেকে উঠে কিন্তু এই যে টোটকা, তার ওপর বেস করে, প্রকৃতিকে বেস করে, আর ওটা একটা জিনিস ওরা খুব মানে, ধরো আমরা যেই জগৎটা চোখে দেখছি সেটাও আমাদের কাছে একটা জগৎ পরিষ্কার, আর যেই জগৎটা দেখতে পাচ্ছি না অনেকটাই আছে। যেমন ধরো এই যে আমি ধরো যেমন নাকি বলছি যে স্পিরিটের জগৎ তো সবার জন্য নয়, সেটা তো অনেকেই চোখে দেখতে পাচ্ছে না। কিন্তু যেটা চোখে দেখতে পাচ্ছে আর যেটা চোখে দেখতে পাচ্ছে না, মিডিয়াম কিন্তু ওরা কিন্তু ধরে কোনো মৃত্যুকেই ঘিরে ওরা দেখে চোখে দেখা জিনিস আর না দেখা জিনিস। তার কারণ ভুডুয়ানদের এটা বিশ্বাস যে আমরা যারা বেঁচে আছি প্রত্যেকের সাথে সাথে বা প্রত্যেকের কাছাকাছি কিন্তু মৃত ব্যক্তিরাও আছে। কারণ আমি অনেক কিছু চোখে দেখতে পাচ্ছি না, অনেক জায়গায় পৌঁছতে পারছি না, যেটা মৃত ব্যক্তিরা দেখতে পাচ্ছে আর মৃত ব্যক্তিরা গিয়ে পৌঁছতে পারছে। যার জন্য কি হচ্ছে, ওরা কিন্তু মৃতটাকেই কিন্তু কাজে লাগায় বেশি। ওরাও কিন্তু আমাদের কালচারের মতন, যেমন ধরো এই যে আমরা পুজো করছি, আমরা কি করি, বলি দিই, সেখানে যে যা কিছু বলে দিচ্ছি, কখনো ছাগ বলি দিচ্ছি, কখনো ধরো অনেকে আছে কুষ্মাণ্ড বলি দেয়, অনেকেই আছে মাছ বলি দেয়, এরকম তো বিভিন্ন রকম তো বলির প্রথা আছে আমাদের। ওদের মধ্যেও কিন্তু তাই আছে, ওদের মধ্যেও কিন্তু কি আছে, কোনো কাক বলে দিচ্ছে, কোনো পশু বলে দিচ্ছে, অথবা কাকের মাথা বা ধরো কাকের পালক, এগুলো কিন্তু ওদের জন্য কিন্তু খুব শুভ জিনিস। মানে আমাদের কাছে যেমন বলির জিনিস, ধরো মাকে বলি দিলাম, সেটা আমাদের জন্য খুব ভালো, মায়ের মহাপ্রসাদ, ওটাও কিন্তু ওদের কাছে কিন্তু খুব পবিত্র জিনিস বলে ওরা মনে করে। প্রসেস কিন্তু এক, শুধু নামগুলো আলাদা আলাদা, বিভিন্ন দেশের বিভিন্ন কালচার, হ্যাঁ, আর জিনিসপত্র আলাদা। আমরা এই যে ধরো এই যে আমরা বিভিন্ন রকম পশু পাখি মায়ের কাছে বলি দিচ্ছি, কত জায়গাতেই তো আছে মনসা পুজোর সময় হাঁস বলি দেয়, তো হাঁসটা কি পশুর মধ্যে পড়ছে না, পশুর মধ্যে তো আর হাঁস পড়ে না। সেরকম কিন্তু ভুডুয়ানরাও কিন্তু পাখিকে বলে দিচ্ছে, তার রক্ত নিচ্ছে, তার রক্তকে কাজে লাগাচ্ছে।
সেটা কিন্তু তার পুজোর প্রসেসের জন্য। তা মানে এই না যে ওটা নিয়েও ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে, কিন্তু আমরা কি বলি, বাবা ও তো ব্ল্যাক ম্যাজিক করছে বসে, কী সব করছে, পালক টালক নিয়ে দেখ, রক্ত ফক্ত নিয়ে বসে আছে, এই রে কার কি ক্ষতি করে দেবে। মানে এক একটা, ওটাই যেটা বললাম প্রথমে, যে এক একজনে এক এক রকম ধারণা। হ্যাঁ, এটাই হচ্ছে মেন। কিন্তু দেখো আস্তে আস্তে মানে টোটাল ফুল ওয়ার্ল্ডে যদি বলা হয় সংখ্যক, যে কত সংখ্যক মানুষ এখনও এই ভুডু কনসেপ্টকে, এই কালচারকে ধরে রেখেছে, তাহলে এখনও পর্যন্ত কিন্তু 60 মিলিয়ন মানুষ কিন্তু এই ধর্মের সাথে জড়িয়ে আছে, যারা ভুডু প্র্যাকটিসই করছে বিভিন্ন প্রাকৃতিক জিনিসকে কাজে লাগিয়ে। এইবার উইচক্রাফটে কিন্তু কি হচ্ছে দেখো, উইচক্রাফটটা মানুষের ক্ষতি করছে। যেমন কেমন, ডাইনি বিদ্যা করে কি করছে, মানুষের ধরো কোনো অল্প বয়সিয়া কোনো মেয়ে, কোনো মহিলা, সে হয়তো গর্ভবতী হয়েছে, তার সন্তানকে মেরে দিল, সেটা কিন্তু উইচক্রাফটে হচ্ছে, মানে খারাপ শক্তিকে খারাপভাবে নিচ্ছে। আবার ধরো তোমার বাড়িতে ধরো কোনো গৃহপালিত পশু আছে, আমার ভালো লাগছে না কারণ ও রাত্রিবেলায় খুব বার্কিং করছে, তাহলে ওকে মেরে দিতে হবে, ওটা কি করছে, মেরে দিল, ওটা কিন্তু উইচক্রাফট। বা ধরো তোমার বাগানে বেশ সুন্দর ফুল হয়েছে, বাহ ওর বাগানে এত সুন্দর ফুল হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি যেভাবেই হোক এটা নষ্ট করে দেবো, তখন কিন্তু ডাইনি বিদ্যা, ওই উইচক্রাফট, ডাইনি বিদ্যা তখন করা হচ্ছে, মানে মানুষের ক্ষতির কাজেই বেশি। হ্যাঁ, এইগুলো কিন্তু ভুডু আর উইচক্রাফটের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, এটা আগে মানুষকে বুঝতে হবে। যে ভুডু প্র্যাকটিস করছে মানে এই না সে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে মেরে দিচ্ছে, আর পুতুলের মধ্যে খারাপ আত্মাকে ডেকে এনে উনি খারাপ কাজেই শুধু লাগাচ্ছে না। আমার মনে হয় আজকের এই পডকাস্টটা যারা দেখবে তাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে মানে ম্যাক্সিমাম লোকের এটাই ধারণা, আমিও মানছি, যে কোনো একটা বিষয়ে মানুষ জানলেই সেটাকে ব্ল্যাক ম্যাজিকের সাথে কানেক্ট করে দেয়। তো সেক্ষেত্রে আপনি যেভাবে ক্লিয়ার করলেন যে এই ভুডুর ব্যাপারটা যে সবসময় ব্ল্যাক ম্যাজিক নয়, এটা একটা হোয়াইট ম্যাজিক। আর যে কোনো জিনিস, মানে যদি আমি ব্ল্যাক ম্যাজিকও ধরি, এই যে স্তম্ভন যেটা, এটা তো একটু আগে যেটা আমরা ওই সময় ডিসকাস করছিলাম, যে আপনি কি বললেন, স্তম্ভন তো একটা লোকে ভাবে ব্ল্যাক ম্যাজিকই, কিন্তু আপনি যেভাবে বললেন যে না এটাকে কিন্তু, মানে আপনি যে প্রসেসটা বললেন ওটা তো কাইন্ড অফ হোয়াইট, মানে কাউকে ক্ষতি করছে, সেই ক্ষতি করার থেকে আটকাচ্ছে, স্তম্ভন করে দিচ্ছে, তার মানে কি ওই ব্ল্যাকটাই তো তখন হোয়াইট হয়ে যাচ্ছে। এটাই তো খেলা, মানে এটাই খেলা। মানুষের চিন্তা ভাবনাটাকে আমার মনে হয় পাল্টাতে হবে, যে সবসময় সবকিছু ব্ল্যাক না, ব্ল্যাকের মধ্যে হোয়াইট আছে আর কি, ব্ল্যাকের মধ্যে হোয়াইট আছে, এটা সবসময় ব্ল্যাক দেখলে হবে না। কারণ লোকের ধারণা আছে, যেটা আমি প্রথমেই বললাম, যে আপনাদের ভাবে যে এরা এই করে দিচ্ছে, ওই করে দিচ্ছে, মানুষের ক্ষতি করছে, আপনাদের এখানে পাঠানো উচিত, ওখানে পাঠানো উচিত, এগুলো কিন্তু আসে, দেখবেন কমেন্টও আসে। কিন্তু লোকে এটা ভাবে না যে ওটা সবসময় নয়, যেটা দেখছে সেটা সবসময় নয়। মানুষ সবসময় দেখছে ব্ল্যাক ম্যাজিক শুনতে শুনতে, মানে তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মধ্যে নিজেরাই ঢুকে গেছে। তারা নিজেরাই ঢুকে গেছে। ধরো ঘুম থেকে উঠছে, ব্ল্যাক ম্যাজিক, ঘুম থেকে ঘুমোতে যাচ্ছে, আমাকে ব্ল্যাক ম্যাজিক। এখন সমস্যাটা হচ্ছে কি বলুন তো, মানে কিছু একটা হচ্ছে, হয়তো জ্বর হয়েছে বা কিছু হয়েছে, তাতেও ভাবছে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, না এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা তো হয়েছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা তো করছেও। হ্যাঁ, ওর জন্যই তো হচ্ছে। কিছু সংখ্যক লোক আছে, আমি তোমাকে সুস্থ করতে পারবো না, কিন্তু আমি তোমাকে মেরে দিতে পারবো, আমি তোমাকে মেরে দিতে পারবো। এই যে যেমন ধরো, এই যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে ধরো মানুষকে যে সুস্থ করবার চেষ্টা করছি, সেই জায়গা থেকে বার করে আনতে চেষ্টা করছি, তার সাথে কিন্তু আমার এদিকে দশমহাবিদ্যাও রয়েছে, তার সাথে যদি বলো আমার নিজের অঘোরাচারও রয়েছে, তার সাথে কিন্তু যদি বলো ভুডু, কারণ আমি হার্বস ইউজ করি আমার কাজে, সেটাও আছে। তো একটা কিন্তু মিক্সিং উপায় যেটা হয়েছে, আমার উদ্দেশ্য হচ্ছে যেরকমভাবেই হোক আমি তাকে সেই জায়গাটা থেকে বার করব। ব্ল্যাক ম্যাজিক করে এসছো, ভালো কথা, আমি কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটাকেই হোয়াইট ম্যাজিক দিয়ে আমি রিমুভ করব। তো
এইটা কিন্তু তার মানে ব্ল্যাক ম্যাজিক না, যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে আমি ব্ল্যাক ম্যাজিক করে ওটাকে ঠিক করে দিচ্ছি না। ব্ল্যাক ম্যাজিক যদি আমি রিমুভ করি তাহলে কিন্তু আমাকে হোয়াইট ম্যাজিক দিয়ে কিন্তু রিমুভ করতে হবে, কারণ ম্যাজিকের মধ্যে সবথেকে উন্নত হচ্ছে হোয়াইট ম্যাজিক, আর সবথেকে নিম্ন গ্রেডের ম্যাজিক হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এই ভুডু আর উইচক্রাফটের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য, এটাকে মানুষকে বোঝা দরকার। আচ্ছা, হচ্ছে আজকের পডকাস্টটা দেখার পর মানুষ বুঝতে পারবে। আর আজকের পডকাস্টটা সত্যি অন্যরকম হলো, যেটা আমি প্রথমে বলছিলাম যে আর ব্ল্যাক ম্যাজিক করবো না, অনেক ব্ল্যাক ম্যাজিক হয়ে গেছে। আর মানে আমাদেরও দর্শক বলছে যে ব্ল্যাক ম্যাজিকের থেকে বেরিয়ে কিছু করো। যেমনি আজকে আমরা কুবজিকা তন্ত্র নিয়ে বা ওই বিষয়টা নিয়ে টোটালি আলোচনা করলাম, এটা একদম ডিফারেন্ট। মানে হয়তো এই নিয়ে হয়তো কি 100% এই নিয়ে পডকাস্ট বাংলায় অন্তত হয়নি, এটাই হয়তো ফার্স্ট। আর তার সাথে যেভাবে আপনি আজকে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমি আগের দিনও বলছিলাম যে ব্ল্যাক ম্যাজিক করবো না, কিন্তু আপনি যেভাবে ব্ল্যাক ম্যাজিকটাকে চেঞ্জ করে আপনি বললেন যে না, ব্ল্যাকের মধ্যেও হোয়াইটটা রয়েছে, হোয়াইটটাকে দেখতে হবে, কেউ দেখে না, সেটা কালোর অন্ধকারে ঢেকে যায় হোয়াইটটা। এটাই মানে খুবই ভালো লাগলো আজকে আপনি আসলেন। আপনার কেমন লাগলো? আমার তো সবসময় ভালোই লাগে, কারণ সত্যি আজকের দিনে আমার দর্শক বন্ধুদেরকে আমি চাই যে কিছু কিছু মানে যেগুলো তারা মাথার মধ্যে নিয়ে রেখেছে যে ভুডু করছে তার মানে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক করছে তার মানে উনি যখন খুশি যেখান দিয়ে খুশি মানুষকে যাকে বলে দেবো তাকেই উনি মেরে দেবে, এই যে একটা কনসেপ্ট মাথার মধ্যে নিয়ে রেখেছে, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করা দরকার। ঠিক আছে, আর হোয়াইট ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের মধ্যে অনেক ডিফারেন্স আজকে হয়তো কিছুটা আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি, আরও কিছু বলার থাকে কিন্তু সেগুলো আমরা বলতে পারি না, কারণ সব কিছু তো এইভাবে ওপেনলি তো ক্যামেরার সামনে বলা যায় না। এইরকম দেখো, যেমন এটা যেহেতু ইউরোপিয়ান কালচার, ঠিক আছে, উইচক্রাফট, সেরকম ইউরোপিয়ানদের মধ্যে তো আবার তোমার প্ল্যানচেটও আছে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।